আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখে ফেলেছেন সবার প্রতি রইল আদর ও ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে আসলাম, অনেক ভাই কমেন্ট করেছে, ভাই আমরা তো মালয়েশিয়ার সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল দেশে যাওয়ার জন্য, আমরা সেই সুযোগে দেশে যাই নাই। এখন বর্তমান কি 2025 সালে আমরা দেশে যাইতে পারবো কিনা, বা কিভাবে যাব, কত টাকা খরচ লাগবে একটু যদি জানাইতেন। তো এই বিষয় নিয়ে থাকছে আজকের বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য, তাহলে অবশ্যই বিস্তারিত বুঝতে পারবেন। আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। যাই হোক, সর্বপ্রথম কথা হলো ভাই, আপনারা যারা 2024-এ দেশে যান নাই, তারা এখন দেশে যাওয়ার জন্য চেষ্টা করবার আছেন বা দেশে যাইবেন। তবে এখন কিভাবে যাইবেন? তবে সর্বপ্রথম একটা কথা বলবো, 2025 সালে আপনারা দেশে যাইতে পারবেন কিনা। অবশ্যই সেই ক্ষেত্রে যাওয়ার সুযোগ আছে, যেহেতু আপনারা অবৈধ লোক। তবে আপনাদের আগে যেমন 500 টাকা জরিমানা দিয়ে আপনারা দেশে যাইতে পারছেন, এখন সেটা হবে না। আপনার অনেক অ্যামাউন্ট গুনতে হইব বা অনেক টাকা বেশি দিতে হইব। কারণ কিসের জন্য? আগে যদি আপনি দেখা গেছে 500 টাকা জরিমানা দেয়, সেই ক্ষেত্রে আপনি দেশে যাইতে পারছেন। এখন সে ইমিগ্রেশনের জরিমানা আপনার 3100 রিঙ্গিত। এরপরে আপনার ডাবল পাস কাটতে হইব। এরপরে আপনার টিকিট আছে। আর নিজে নিজে করতে পারবেন কিনা সেটাও বলা যায় না। তবে এখন যদি আপনি দেশে যাইতে যান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 4 থেকে 5,000 রিঙ্গিত আপনার গুনতে হইব। আর দেশে যাইতে পারবেন কিনা সেটাও একান্তই আপনার কাজ করার শেষে বোঝা যাবে আর কি, আপনি যাইতে পারবেন কিনা। তবে সেই ক্ষেত্রে 100% বলা যাচ্ছে না। তবে যাইতে পারবেন, আপনার নিজ দেশে আপনি দেশে চলে যাবেন, যাইতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো বাধা নাই। তবে অনেক টাকা আপনার গুনতে হবে বেশি। আর আপনি যদি নিজে নিজে করতে যান, এখন সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। বা এখন যারা দেশে যাবেন বর্তমান, হয়তো অ্যাপার্টমেন্ট লেটার আপনাদের নেওয়া লাগবে না। তবে ওই সিস্টেমটা এখন আছে নাকি সঠিক আমি বলতে পারলাম না, কারণ দেখা গেছে আমি না যাই না বলবো জিনিসটা আপনারা হয়রানি হবেন। তবে আপনারা এখন বর্তমান 2025 সালে যারা দেশে যাবেন, তাদের তো বললামই কত টাকা লাগবে। আর কোন প্রসেসে দেশে যাবেন সেটা একান্তই আপনাদের কাগজপাতির উপরে নির্ভর করব। দেখা গেছে যাদের পাসপোর্ট আছে তাদের একটু সহজ হইব। আর যাদের আপনার পাসপোর্ট নাই, পাসপোর্টের ফটোকপি আছে, তাদের একটু টাকা বেশি লাগবে বা আপনার একটু ঘোরাঘুরি বেশি করা লাগবে। তবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা এই ধরনের ঝামেলা নিজেরা না যায়া আপনারা দালাল বা এজেন্ট ধরেন, সবচেয়ে সেটাই ভালো হইব। কারণ দেখা গেছে আপনারা কন্ট্যাক্ট করবেন, বলে কত টাকা নেবেন সব কিছু কমপ্লিট করে দেব আপনাকে দেশে। যেমন সাপোজ আপনার কাগজপাতি ঠিক করার থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছিয়ে দেব। আপনি এই ধরনের কন্ট্যাক্ট করবেন, আপনার দালাল বা দালালটা ধরবেন এজেন্ট, সেই সব কিছু করে দেব। আপনার কোনো ঝামেলা হবে না। হয়তো আপনার যাওয়া লাগবে ইমিগ্রেশনে, যেদিন আপনার ফিঙ্গার দেওয়া লাগবে সেই দিন হয়তো আপনাকে নিয়ে যাইব ফিঙ্গার দেওয়ার জন্য। তাছাড়া আপনার কোনো দৌড়াদৌড়ি করা লাগবে না। যাবতীয় কাজ আছে সেটা আপনার দালালেই করে দেব, সবচেয়ে বেটার হবে। দেখা গেছে আপনি যদি করতে যান অনেক ঝামেলা, আপনার এক জায়গায় গেলেন, ওই জায়গায় হইল না, আবার আরেক জায়গায় যাওয়া লাগবে। আর যারা এই ধরনের কাজ করে তাদের সব কিছু জানা আছে, কোথায় যাওয়া লাগবে, কী করা লাগবে, সব কিছুই তাদের আইডিয়া আছে। তবে এখন বর্তমান যারা দেশে যাবেন, অনুরোধ করব আপনারা নিজে নিজে না কইরা এজেন্ট ধরেন। হয়তো আপনার 500 টাকা বেশি খরচ যাব, তবে আপনি নিরাপদে থাকবেন। আর আপনি যদি নিজে করতে যান, সেই ক্ষেত্রে দেখা গেছে ঘুরাঘুরি করতে করতে আপনার দালালের চেয়ে বেশি টাকায় খরচ হয়ে যাবে। যাই হোক, আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাস টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।